আমি নেক্সট প্রশ্ন কি করতে পারবো? আচ্ছা বলেন। সূরা তারিকে বলা হচ্ছে আয়াত 6 এবং 7, হি হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম স্পোর্টেড অটার হুইচ স্পোর্টস আউট ফ্রম দ্য বিটুইন দ্য ব্যাকবোন এন্ড দ্য চেস্ট বোনস। অর্থাৎ মানুষ যে জন্মগ্রহণ করে, অর্থাৎ যে শুক্রাণুর সাহায্যে, সে শুক্রাণুটা পুরুষের ব্যাকবোন থেকে আসে। এটা আমি পরে পরবর্তীতে সার্চ করে আমাদের জানতে পেরেছি যে ব্যাকবোন না, বাম, মানে পিঠের হাড়, মেরুদণ্ডের হাড় এবং বক্ষপাজরের মধ্যবর্তী স্থান থেকে আসে। ওইখানে যে শব্দটা আছে সেটা হচ্ছে মধ্যবর্তী স্থান, মানে বুকের যে পাজর আর যে জি মানে জি জি ওইটার মাঝখান থেকে আসে, এটা ওইখানে বলা হয়েছে মাঝখান থেকে নির্গত হয়, এই জিনিসটা ওইখানে জি বলা আছে। হয়। জি জি। তো এই 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 জিনিসটা আমি পরে সার্চ করার মধ্যে জানতে পারলাম যে হ্যাঁ আসলেই মানে শুক্রাণুটা কি আসলে জানতে পারলেন যে শুক্রাণু আসলে এখান থেকে বের হয়? এটা আপনি কোথা থেকে জানতে পারলেন ভাই? এটা তো অদ্ভুত কাণ্ড তো। আমি তো জানি যে শুক্রাণু অন্ডকোষ থেকে বের হয়। আপনি এটা কোত্থেকে জানলেন ভাই? কোন ছাগলে আপনাকে এই কথা বলেছে বলেন তো? ২ টি প্রশ্ন, আপনার কথা শোনা যাচ্ছে না। আপনি একটু আবার একটু বলেন তো কোথা থেকে আপনি জানতে পারলেন? আমি গুগলে সার্চ করেছিলাম যে গুগলে হুইচ সার্চে এলিমেন্টস কাম ফ্রম দ্য। গুগল সার্চ তো কোনো অথেন্টিক সোর্স অফ ইনফরমেশন না। গুগলে যে কোনো মানুষ যে কোনো কিছু ইন্টারনেটে লিখতে পারে, সেই জিনিসটা গুগল সার্চ ইঞ্জিন, সেই গুগল কি করে সেই জিনিসগুলা আপনাকে এনে দিবে, সেই বিষয়ে লেখায় আপনাকে এনে দিবে। গুগল তো ভেরিফাই করার মতো কোনো জায়গা না যে গুগলে পেলাম। গুগলে তো অনেক কিছুই পাওয়া যায় ভাই। হ্যাঁ, গুগলে সার্চ তার করলে তো মানে অনেক। তার মানে কি এটা মিথ্যা হতে পারে? আমরা এখন দেখবো দুজন মিলে একসাথে টেস্ট করে দেখবো যে এটা মিথ্যা কি সত্য, সেটা আমরা একটু দুজন মিলেই দেখবো। আমরা একটা চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করব, বা গ্রক, এখন সবচেয়ে ভালো এআই চ্যাটবট হচ্ছে গ্রক। গ্রককে আমরা দুজন মিলে একসাথে জিজ্ঞেস করব যে জি জি। মানে এই যে বীর্য, মানুষের যে স্পার্ম, সেটা কোথা থেকে বের হয় সেটা আমরা শুক্রাণু, জি। স্পার্ম যেটা সেটা কোথা থেকে বের হয় সেটা আমরা গ্রককে জিজ্ঞেস করি। আসেন, আহ, প্রথমে আমরা লিখে দিব যে যেন সে কোনো ধর্মীয় বায়াস থেকে মুক্ত হয়ে, যেন সে এখন যে উত্তরগুলো দিবে সেগুলো যেন সে ধর্মীয় বায়াস থেকে বের হয়ে কোনো ধর্মের প্রতি কোনো পক্ষপাত, ধর্মের প্রতি কোনো আহ, এগুলো না করে শুধুমাত্র আহ, যুক্তি প্রমাণ, বৈজ্ঞানিক প্রমাণ, এগুলোর উপর ভিত্তি করে যেন সে উত্তর দেয়। এই কথাটা আগে লিখে দিব, ঠিক আছে ভাই? জি জি জি। আচ্ছা, কারণ হচ্ছে গিয়ে এই যে চ্যাট বটগুলা যেগুলা করে, মানুষের ধর্মীয় অনুভূতির কারণে অনেক সময় উত্তর দিতে সংকোচ বোধ করে। কারণ অনেক মানুষ ধর্মীয় অনুভূতিতে আঘাত পেলে এরা চায় না যে মানুষ তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত পাক। আমরা এখানে লিখলাম, সকল ধর্মীয় বায়াস থেকে ঊর্ধ্বে উঠে কোনো ধরনের ধর্মীয় অন্ধবিশ্বাসকে গুরুত্ব না দিয়ে, পলিটিক্যাল কারেক্টনেস বা আধুনিক অ্যাপোলজেটিক ব্যাখ্যাকে গুরুত্ব না দিয়ে, শুধুমাত্র যুক্তি ও বৈজ্ঞানিক প্রমাণের দ্বারা উত্তর দেবে, যেন কোনো ধর্মকে পক্ষপাত করা না হয়। কোরআনে বলা আছে, বীর্য বের হয় বক্ষপাজর ও কি চেস্ট না কি বোন, চেস্ট বোন এন্ড আহ, ব্যাকবোন। মেরুদণ্ড না, জি জি। মেরুদণ্ডের মধ্য হতে। আচ্ছা, বীর্য বানানটা ভুল করছি আমি, বানানটা সমস্যা ঠিক। সে বুঝতে পারবে, দিয়ে দেন, সার্চ দিয়ে দেন, সমস্যা নেই। এটা বৈজ্ঞানিকভাবে কতটা সত্য? আচ্ছা, ঠিক আছে, এবার আমি সার্চ করি, দেখি গ্রক কি উত্তর দেয়।
আরে এত সময় লাগে? আচ্ছা, সে অনেক, আমি এক্সপার্ট হিসেবে অ্যান্সার করতে বলছি, এই জন্য সে অনেক ডেটা অ্যানালাইসিস করে উত্তর দিচ্ছে। ফার্স্ট ওইটা দিলে দ্রুত উত্তর দিত, কিন্তু আমি সবসময় এক্সপার্ট হিসেবে কমান্ড দেই, এই জন্য সে। আচ্ছা, জি জি, সমস্যা নেই। এখানে বলা হচ্ছে যে সূরা আর আত-তারিকে উল্লেখ আছে মানুষ একটি উৎসরিত তরল থেকে সৃষ্টি হয়েছে যা মেরুদণ্ড পাঁজরের মধ্য থেকে উদ্ভূত হয়। এ বর্ণনা বৈজ্ঞানিকভাবে সত্য নয়। দেখা যাচ্ছে ভাই? জি জি, দেখতে পাচ্ছি। অ অ তাহলে তো ভাই মুসিবত হয়ে গেল। আচ্ছা, দেখি কি লেখা। এই বর্ণনা বৈজ্ঞানিকভাবে সত্য নয়, কারণ আধুনিক শরীরবিজ্ঞান অনুসারে বীর্য, সেমেন পুরুষের টেস্টিস অন্ডকোষে উৎপন্ন হয়। আমি একটু আগে বলেছিলাম অন্ডকোষে, মানুষের আহ, অন্ডকোষে উৎপন্ন হয়, একটু আগে আমি বলেছিলাম, যেখানে স্পার্ম সেলগুলো তৈরি হয়। স্পার্ম তারপর এপিডিডাইমিসে সঞ্চিত হয় এবং বীর্যপাতের সময় প্রোস্টেট গ্ল্যান্ড ও অন্যান্য গ্রন্থি থেকে তরল যোগ হয়ে লিঙ্গের মাধ্যমে বের হয়। এই প্রক্রিয়ায় মেরুদণ্ড বা পাঁজরের কোনো সরাসরি ভূমিকা নেই। স্পার্মের পথ টেস্টিস থেকে শুরু হয়ে ডিফারেন্ট ডাক্ট, স্পার্মাটিক কর্ড, পেলভিক ক্যাভিটি হয়ে প্রোস্টেট পর্যন্ত যায়। এই ধারণা আধুনিক বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক, কারণ বীর্যের উৎপত্তি ও পথের বিস্তারিত মানচিত্র অ্যানাটমি এবং মাইক্রোস্কোপিক পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হয়েছে, যা মেরুদণ্ড বা পাঁজরকে একসাথে যুক্ত করে না। পরিবর্তে এটি প্রাচীন গ্রিক চিকিৎসকদের ধারণার সাথে মিলে যায়, যেমন হিপোক্রিটাসের মতে বীর্য শরীরের সব অংশ থেকে উদ্ভূত হয় এবং গ্যালেনের মতে এটি একটি সক্রিয় নীতি যা শরীরের বিভিন্ন অংশের সাথে যুক্ত। কিন্তু এই প্রাচীন মডেলগুলো আধুনিক প্রমাণের আলোকে ভুল প্রমাণিত হয়েছে। মানে কোরআনের এই বর্ণনাটা প্রাচীন গ্রিক দার্শনিক হিপোক্রিটাস এবং আরেকজন গ্রিক চিকিৎসক গ্যালেনের ধারণার সাথে খানিকটা মিলে যায়, কিন্তু এই প্রাচীন মডেলগুলো আধুনিক প্রমাণের আলোকে ভুল প্রমাণিত হয়েছে। যুক্তিগতভাবে যদি বীর্য মেরুদণ্ড বা পাঁজর থেকে উদ্ভূত হতো, তাহলে টেস্টিকুলার ইনজুরি বা অপসারণে বীর্যপাত বন্ধ হওয়ার পরিবর্তে মেরুদণ্ডের সমস্যায় তা প্রভাবিত হতো। মানে বলতেছে যে, মনে করেন কারো অ্যাক্সিডেন্ট হয়ে যাদের মানে অন্ডকোষটা কাটা যায়, হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট হয় অন্ডকোষ কাটা গেছে, তখন তাদের বীর্যপাত হওয়া বন্ধ হয়ে যায়। কিন্তু মেরুদণ্ডের সমস্যায় কোনোদিন কখনো কারো আহ, মানে বীর্য পড়া বন্ধ হয়ে যায় নাই। তার এখান থেকে বোঝা যায় যে এটা একদম ভুল কথা। এবং এখানে কয়েকটা একাডেমিক ইয়াও আছে, মেডিকেল মেডিকেল জার্নালও আছে, এখানে পরিষ্কারভাবে বলা আছে। সারাংশে এই বর্ণনা বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে অসত্য এবং এটি প্রাচীন যুগের অসম্পূর্ণ জ্ঞানের প্রতিফলন। আপনি কি দেখতে পেয়েছেন এবং পড়তে পেরেছেন? জি জি জি, দেখতে পেয়েছি, পড়েছিও। তাহলে এখন কি বোঝা গেল যে কোরআনের যে বক্তব্যটা আছে, কোরআনের বক্তব্যটা একটা ভুল বক্তব্য, বরঞ্চ এটা আহ মুহাম্মদের আগের জামানার যে গ্রিসের যে দার্শনিকরা ছিলেন বা বিজ্ঞানীরা ছিলেন, তারা যে ভুলটা করছিল, মুহাম্মদ হয়তো কারো থেকে শুনে বা কোথাও থেকে শুনে বা কোথাও থেকে জেনে, সেইটা তাদের সমাজে যে ধারণাটা প্রচলিত ছিল সেইটাই সে কোরআনের ভিতরে বলছে। তাহলে তো কোরআনটা তো আল্লাহর বাণী হইতে পারে না, নাকি? জি কোরআন কি তাহলে আল্লাহর বাণী হতে পারে? আল্লাহর তো জি, এটা আমি জানা বুঝতে থাকার কথা। পেরেছি আসলে। আল্লাহর তো এটা জানা থাকার কথা যে বীর্য কোথা থেকে উৎপন্ন হয়, এটা তো আল্লাহ হইলে তো সেটা ডেফিনেটলি তার জানা থাকার কথা। কিন্তু যদি মোহাম্মদ যদি এরকম একজন ব্যক্তি হয় যে আশপাশের থেকে মানুষ এই বিষয়ে আমি এগুলা আসলে মতামত প্রকাশ করতে পারছি না। আহ, এই আচ্ছা, এই বিষয়টা জেনে আপনার কাছ থেকে জানতে পেরে আমি উপকৃত হলাম। আচ্ছা, আপনার কাছে তো আপনার কাছে যদি ফোন থাকে তাহলে তো আপনার কাছে এই জিনিসগুলো আছে, গ্রক, চ্যাট জিপিটি, জেমিনি, সবগুলাকে প্রথমে একটা কমান্ড দিয়ে নিবেন। আমি যে কমান্ডটা শুরুতে দিয়েছিলাম, সমস্ত ধর্মীয় বায়াস থেকে, ধর্মীয় পক্ষপাত থেকে ঊর্ধ্বে উঠে উত্তর দিতে হবে। কোনো ধর্মের প্রতি পক্ষপাত করা যাবে না, কোনো অন্ধবিশ্বাসকে পক্ষপাত করা যাবে না, শুধুমাত্র যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে উত্তর দিতে হবে। এই কমান্ডটা দিয়ে তারপর যে কোনো প্রশ্ন শুরু করবেন, দেখবেন চ্যাটবট গুলা এই কমান্ডটা দিয়ে নিলে তখন সে ঠিকঠাক ভাবে উত্তর দেয়। এটা যদি না করেন তাহলে অনেক সময় সে ভুলভাল উত্তর দেয় এবং অনেক আচ্ছা, সময়। আমি কি একটু একটা অনুরোধ করতে পারি? আমি কি একটা অনুরোধ করতে পারি? হ্যাঁ, বলেন।
তো আমি যে মিনিংটা দেখছিলাম এখানে বলা হয়েছে যে হুইচ স্পটস আউট ফ্রম দ্য বিটুইন দ্য ব্যাকবোন। তাহলে এখানে আপনি একটু কষ্ট করে যদি লিখতেন যে ইজ স্পার্ম স্পটস আউট বিটুইন দ্য ব্যাকবোন এন্ড দ্য চেস্ট বোনস, এটা যদি একটু কিন্তু সার্চ এখানে তো করতেন কষ্ট করে। কিন্তু এখানে তো বলেই দেওয়া হয়েছে এটার সাথে কোনো ইয়াই নাই। এই প্রক্রিয়ায় মেরুদণ্ড বা পাঁজরের কোনো সরাসরি ভূমিকা নেই। স্পার্মের পথ টেস্টিস থেকে শুরু হয়ে ডিফারেন্ট ডাক্ট, স্পার্মাটিক কর্ড, পেলভিক ক্যাভিটি হয়ে প্রোস্টেট পর্যন্ত যায়। এটা তো এখানে পরিষ্কার বলে দেয়া আছে। আচ্ছা তারপরেও ঠিক আছে, আপনার ইসের জন্য আমি আবারও কি জিজ্ঞেস করব আপনি বলেন। ইজ লেখেন ইজ। বাংলায় বলেন, বাংলায় বলেন। আমি তো আসলে এটা ইংলিশ কোরআনে বসেছি, এখন বাংলায় আচ্ছা স্পটস আউট আসলে মিনিংটা আমি জানি না, স্পটস আউট মানে কি আপনি বলতে পারবেন একটু কষ্ট করে? স্পটস আউট। আচ্ছা বাংলাতে আমি লিখতেছি, আপনি বাংলাতে পুরাটা বলেন। কি? Is sperm spots out between the backbone and the chest bones? স্পটস আউট এটার উচ্চারণটা আমি বুঝতে পারছি না। আমি দাঁড়ান আপনি দেখে নিচ্ছি। আমি তো টাইপই করতে পারতেছি না। বা ইয়া ভাই, দুটি প্রশ্ন ভাই, আপনি আমাকে প্রাইভেট চ্যাটে একটু টাইপ করে দেন তো, আমি টাইপও করতে পারতেছি না কারণ আমার কোলে আমার ছেলে, সে আমাকে টাইপ করতে দিচ্ছে না আসলে। হ্যাঁ আচ্ছা আমি কি তাহলে ইংলিশটা লিখে দিব এখানে মেসেজ হ্যাঁ বক্সে? হ্যাঁ, প্রাইভেট চ্যাট বক্সে আপনি ইংলিশটা লিখে দেন। জি জি জি। কি হচ্ছে বাবা, কি হচ্ছে? যে আমি লিখেছি। আচ্ছা আমি দেখতেছি দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আমি এটা কপি করে এটা আমি ইজ হবে না, ডাজ হবে, ডাজ স্পার্ম স্কোয়াড আচ্ছা আউট। গ্রক বুঝে নিবে না, অসুবিধা নেই। ক্লাস 8 এ পড়ে ছেলে। ঠিক আছে, এটা আমি দিচ্ছি, দেখি কি বলে। আচ্ছা ব্লকে করতেছি। আচ্ছা কি লেখা আছে একটু পড়ে শোনান ভাই। আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ আপনি পড়ুন। আচ্ছা, no sperm does not spot out from between the backbone and the chest bone and the ribs. Modern anatomy and psychology confirm that sperm cells are ফিজিওলজি, produced. ফিজিওলজি, ফিজিওলজি। Oh, physiology. আচ্ছা আমি দেখতে পাচ্ছি না। আপনার physiology confirm that sperm cells are produced in the seminiferous tubulus within the testicles and which are located in the scrotum outside the abdominal cavity. আচ্ছা ঠিক আছে, নই লেখা আছে, আমি বুঝতে পারলাম, ধন্যবাদ। তাহলে আমরা কি বুঝতে পারলাম? কোরআনের যে বক্তব্য সেটা প্রাচীনকালের যে গ্রিক ফিলোসফারদের বক্তব্য আসলে একটু এডিট করে কোরআনে মেরে দেওয়া হয়েছে। আচ্ছা আমরা এখন একজন আহ, ঢাকা মেডিকেল কলেজের একজন ডাক্তারকে আমরা একটু যুক্ত করি, দেখি উনি এই বিষয়ে কি বলেন না কি বলেন। আমি আমার বন্ধু মানুষ, আমাদের বন্ধু মানুষ, আমরা একটু শ্যাডো অফ ডক্টর ভাইকে যুক্ত করলাম। শ্যাডো অফ ডক্টর ভাই আপনি আগে একটু আমাদের কে আপনার পরিচয়টা একটু দেন। কারণ আমি শ্যাডো অফ ডক্টর ভাইকে চিনি, উনি আমার, আমি যখন ঢাকা মেডিকেলে আহত অবস্থায় সার্জারিতে ছিলাম, উনি সেই সার্জারিতে একজন সার্জন হিসেবে সেখানে উপস্থিত ছিলেন এবং আমার চিকিৎসা করেছেন। ওনাকে আমি ব্যক্তিগতভাবেও চিনি। শ্যাডো অফ ডক্টর ভাই আপনি একটু আপনার পরিচয়টা আগে একটু দেন। নাম বলতে হবে না, জাস্ট আপনি কি করেন বা আমি আম- কোথায় কি করেন। আমি একজন ডাক্তার, যে সার্জন হিসেবে আছি এবং সশস্ত্র বাহিনীতে আছি। ওইটুকু বলি এখন আপাতত সশস্ত্র বাহিনীতে সশস্ত্র বোর্ডে বাহিনীতে আছি। হ্যাঁ আছেন, সশস্ত্র বাহিনীতে সার্জন হিসেবে আছেন। হ্যাঁ এবারে আপনি একটু বলেন তো যে আমাদের যে আসিফ কোশ্চেনটা ভাই, সেই হ্যাঁ কোশ্চেনটার একটু উত্তরটা দেন। হ্যাঁ, আসিফ ভাই ওইটা বলার জন্য আমি আসছি। আসলে ওই মানে ওরা সবার ধারণা আপনার স্পাইনাল কর্ড থেকে ব্যাকবোনটারে স্পাইনাল কর্ড বলা হয়। সার্ভাইকেল স্পান থেকে একটা স্যাক্রাম পর্যন্ত যে পুরাটারে স্পাইনাল কর্ড বলা হয়। এটা 3টা লেয়ার দেয়া থাকে, ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, অ্যারাকোনা ম্যাটার। আর এটার মধ্যে একটা ফ্লুইড থাকে যেটা স্পাইনাল ফ্লুইড বলা হয়। ওইটারই ওরা বীর্য হিসাবে মনে করে, কিন্তু বীর্যটা তৈরি হয় আমাদের অ্যাবডোমেনের, লয়ার অ্যাবডোমেন মানে আপনার মূত্রথলির উপরে নিচেই, জাস্ট নিচেই সেমিনিফেরাস টিউবুলস থাকে।
এই টিউবুল, আমি পাথওয়েটা একটু বলে দেই, বাংলায় বললে সবাই বুঝতে পারবে, আপনার দর্শকরা বুঝতে পারবে, উনিও বুঝতে পারবে। সেমিনোপোরার টিউবুল থেকে ইপিডিডাইমিস আছে, ইপিডিডাইমিস থেকে চলে আসে হইলো আপনার এই আমি কি একটা পোস্টের। ডায়াগ্রাম, আমি কি একটা ছবি বের করব যেখান দিয়ে আরো পরিষ্কার বোঝা যায়? আপনি কি হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ, ছবিটা হ্যাঁ দেখান। আচ্ছা, আমি একটু ছবিটা বের করি, তারপর আমরা দেখব যে এখানে কোন জায়গাটাতে থেকে বের হচ্ছে সেই জিনিসটা আমরা একদম সরাসরি ইসের থেকে দেখব। হ্যাঁ, আমরা একটু দেখি, এটা একটু শেয়ার দিচ্ছি আমি। যদিও ছবিটা একটু মনে হতে পারে একটু অ্যাডাল্ট ছবি, কিন্তু এটা তো আসলে আমরা একটা জিনিস জানার চেষ্টা করতেছি। আহ, আমরা একটু দেখবো। ভাই আপনি বলেন তাহলে, কোন জায়গাটা সম্পর্কে কি বলছেন আপনি বলেন। শ্যাডো অফ ডক্টর ভাই বলেন। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ একদম। আচ্ছা আসিফ ভাই, খুব সুন্দর একটা ছবি দিয়েছেন, নাইস। ছবিটা দেখেন আপনি, এই ব্লাডারের পাশে সেমিনাল বেসিকল আছে, সেমিনাল বেসিকল। হ্যাঁ, বেসিকেলের পাশে আছে ইজাকুলেটরি ডাক্ট। যখন আপনার পেনিসটা ইজেক্ট হয়, এই ইজাকুলেটরি ডাক্টটা কনস্ট্রাকশন করে, তখন ওই স্পার্মটা সামনে ফ্লো হয়। দেখেন ইউরেথ্রা আছে, ইউরেথ্রাল গ্ল্যান্ড আছে, বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড আছে, পাশে একটা পুস্টেড গ্ল্যান্ড আছে। পুস্টেড একটা গ্ল্যান্ড, এটা একটা মানে থলির মতো, মেয়েদের যেমন ইউটেরাস থাকে মানে পুরুষদের এই ইয়ে থাকে, পুস্টেড গ্ল্যান্ড থাকে। এই দেখেন পুস্টেড গ্ল্যান্ড থেকে দেখেন একটা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড ইউরেটার দিয়ে আপনার পেনিসে চলে যাচ্ছে। এটা খেয়াল করতেছেন? উনিও হয়তো খেয়াল করতেছেন। পেনিসে গিয়ে, পেনিসের কিন্তু 3টা লেয়ার থাকে, এই যে দেখা যাচ্ছে পেনিসটা, এই পুরো পেনিসটার 3টা লেয়ার থাকে, ভ্যাজাইনালিস, এলবোনিস আর ইয়োটা। আচ্ছা নিচে দেখেন আবার ওইটার একটু স্কুটাল স্যাক, নিচে যখন ওই পেনিস থেকে চলে গেল, স্কুটাল স্যাকের মধ্যে আমাদের টেস্টিস থাকে, যে এই টেস্টিসটার কাজ হইলো বীর্যটা উৎপন্ন করা। এই টেস্টিসের কাজে হইলো বীর্যটা উৎপন্ন করা, উৎপন্ন করে ওই পাথওয়ে আবার সেই গ্ল্যান্ডের মাধ্যমে রিপ্লেস করা। দেখেন আপনি যে পিকচারটা দেখাইছেন, এই পিকচারটা একটা ইন্টারনাল পিকচার। আর যেটা বাইরে ছিল ওই যে ব্যাকবোন যেটা বলা হয়েছে স্পাইনাল কর্ড, এটা কিন্তু এক্সটার্নাল, পিছনে। এটার সাথে এটার কোনো সম্পর্কই নাই। ওরা যদি স্পাইনাল ফ্লুইডটারে যদি বীর্য হিসাবে বলে, আর এই মানে বীর্যটা যদি এই গ্ল্যান্ডে, আপনি পোস্টের গ্ল্যান্ডে না আসলে কখনোই বীর্য স্পার্ম তৈরি হবে না। এখন স্পাইনাল কর্ড থেকে আমাদের শুধুমাত্র নার্ভ গুলো আছে, কোনোদিন কোনো ভেসেল আছে না, কোনো কিছু আছে না যেটার সাথে এটা সংযোগ হওয়ার কোনো স্কোপেই নাই। স্ট্রাকচারালি, অ্যানাটমিক্যালি কোনো স্কোপ নাই, মানে কোনো মতেই পোস্টের গ্ল্যান্ডের সাথে স্পাইনাল কর্ডের সংযোগ হওয়ার কোনো নার্ভ নাই, ভেসেল নাই, আটারি নাই, বেইন নাই। তাহলে ব্যাকবোন থেকে কিভাবে এই আপনার এই সেমিনাফেরাস টিউবুলে পাম্পটা আছে? আসিফ ভাই। আচ্ছা, দুটি প্রশ্ন ভাই, আপনি কি মোটামুটি ক্লিয়ার হয়েছে নাকি আপনার আরো কোনো কনফিউশন আছে? দুটি প্রশ্ন ভাই, আপনার না কি না, মোটামুটি অবশ্যই আমি ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? হয়েছে। ধন্যবাদ ব্যাপারটা জানো। আমার আরেকটা প্রশ্ন আছে। আপনি কি এই বিষয়টা আরো কোনো প্রশ্ন করে শ্যাডো অফ ডক্টর ভাইয়ের কাছ থেকে আরো একটু ক্লিয়ার হয়ে নিতে চান নাকি? শ্যাডো অফ না না, ডক্টর আমি ভাই, আপনি ক্লিয়ার হয়েছে, আমি ক্লিয়ার হয়েছি। আমার একটা প্রশ্ন আছে। শ্যাডো অফ ডক্টর ভাই, বলেন। প্রাচীন গ্রিসের যে দার্শনিকরা ছিলেন বা গ্যালেন বা ওনারা যারা ছিলেন, তাদের ধারণাটা কি ছিল এই বিষয়ে? মানে গ্যালিলিওর। গ্যালেন, গ্যালেন প্রাচীন যে গ্রিসের যে আহ, মানে চিকিৎসা বিজ্ঞানের যে জনক গ্যালেন, ওনার কি ধারণা ছিল এই যে স্পার্মটা কোথা থেকে বের হয়? ওরা তো মানে ওরা ওদের যে প্রাচীন বইয়ের যেটা ছিল, ওরা তো ফার্স্টেই বলছিল ব্যাকবোন থেকে আসে, মেরুদণ্ড থেকে আসে। মানে প্রাচীন একটা ধারণা ছিল যে মেরুদণ্ডের কাছাকাছি জায়গা থেকে এই স্পার্মটা আসে। হ্যাঁ হ্যাঁ, এটা এবং একটা প্রাচীন সবের ধারণা। এই ধারণা থেকেই কিন্তু আপনার ইসলামের এই জিনিসটা আসছে, আসিফ ভাই। আচ্ছা, কিন্তু এটা এই তো ধারণা, একেবারেই সত্য না, এটা তো একেবারেই ভুল এটা আপনি যে আপনি তো পিকচার দিয়ে দেখাই দিলেন, দুইটা সেপারেট রুমে, যদি আপনার মানে সংযোগ বা ব্রিজ না থাকে তাহলে কিভাবে আসবে বলেন?
দুটোই আলাদা, ব্যাকবোন আচ্ছা আলাদা আর আপনি যে স্ট্রাকচারটা দেখেছেন আলাদা। আচ্ছা শ্যাডো অফ ডক্টর ভাই, আমি একটা জিনিস যেটা জানি যে ভ্যাসিকটমি করে ছেলেদের, সম্ভবত ভ্যাসিকটমি বলে এটাকে, যে ওই যে যে পাতটা, সেই পাতটাতে একটা জায়গাতে কাইটা দেয় যেন ওইটা এই পর্যন্ত আসতে না পারে। এইটা দিয়ে তো যদি করে তাহলে তার স্পার্ম বের হয় না নাকি, কি হয় তাহলে? নামটা বের হয় না, ব্লক হয়ে যায়। ওই আপনি সেমিনেপ্রিল টিউবুসটারে কেটে এখানে আমরা সেলাই করে দিই, স্টিচ অফ করে দিই। তাতে কি হয়, আপনি একটা টিউব মানে একটা টিউব দেখেন, লম্বা টিউবরে যদি মাঝখানে বাঁকা করে এই বেঁধে দেন, তাহলে কি পানিটা দুই দিক থেকে যাবে কোথাও? ঠিক সেই রকম। আচ্ছা, তাহলে তো আমরা বুঝতে পারি যে ওই পাতটা দিয়েই আসলে অন্ডকোষ থেকে এটা তৈরি হয় এবং ওই পাতটা দিয়ে ওই জায়গাতে আসে। আমাদের যদি মেরুদণ্ডে কখনো ব্যথা হয় তাহলে কি আমার স্পার্ম বের হওয়া বন্ধ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? মেরুদণ্ডে ব্যথা হইলে পান না, তবে নার্ভের কারণে অনেক সময় এজোস্পার্মিয়া ঘটে। নার্ভ দুর্বল হইলে লয়ার নার্ভ গুলা মানে আপনার স্যাক্রামের নিচে, আপনার যেটার মধ্যে বসি, এইটারে স্যাক্রাম অংশ বলে, এখানে কিছু নার্ভ থাকে, তো নার্ভ গুলা তো সংযোগ থাকে, নাইলে তো সেক্সুয়াল ফিলিংস পাইতো না। বুঝছেন? এগুলার কারণে পেইন হইলে মানে মানে আপনি বন্ধ হওয়ার কোনো পথ নাই, কিন্তু তার দুর্বলতা আসতে পারে। আচ্ছা, অনেক ধন্যবাদ শ্যাডো অফ ডক্টর ভাই। দুটি প্রশ্ন ভাই, আপনার কি কোনো প্রশ্ন আছে? জি, একটা প্রশ্ন আছে, আপনার অনুমতি দিলে আমি করব। আচ্ছা, ফারাজ ভাই আজকে আর আমি আলোচনা করতে পারতেছি না। ফারাজ ভাই, আমি তাহলে আজকে বিদায় নিই। আসিফ ভাই, আমার ওকে, একটা ঠিক প্রশ্ন আছে, ছিল। সুজন। আচ্ছা, শ্যাডো ভাই বলেন, শ্যাডো ভাই বলেন, আপনার প্রশ্নের উত্তর দিয়ে চলে যাই। আসিফ আসিফ ভাই, আপনাদের ওই ছোটদের জন্য মানবতা বইটা বলছিলেন বাংলাদেশের জন্য ফ্রি, ওই ইয়েতে প্লে গুগল প্লেতে পাবে, এটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কিংবা আমি কোথাও পাচ্ছি না। এটা আমি আসলে কয়েকটা স্কুলে দিব টিব প্ল্যান করতেছি, এটা পাচ্ছি না। এটা একটু আপনি দেখেন আমাকে তো। একটা মেইল করে, আপনার মেইল অ্যাড্রেস আছে আমার কাছে, আমি আপনাকে মেইল করবো না কালকে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে শ্যাডো ভাই, ভালো থাকেন, আপনাকে বিদায় জানাই। ফারাজ ভাই, আমি তাহলে বিদায় নেই।